বন্ধুদেরকে জানাই নবমীর শুভেচ্ছা। তো আজ তো নবমীর বলি হওয়ার পরে সবার বাড়িতে যেটা আমি জানি তো মাছ মাংস রান্না টান্না হবে। তো আমার বাড়িতেও তাই। তো সকালবেলা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের আয়োজনগুলো। তো দেখো এদিকে আবার মেঘ পড়েছে। তো আজকে তো বৃষ্টি হওয়ার কথা রয়েছে। এই দেখো আকাশটা কীরকম মেঘলা করেছে, মনে হচ্ছে না বৃষ্টি আসবে এখনই। এই যে এতটা মেঘলা ওয়েদার। তো আজকে রান্নার কী আয়োজন সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। আর তার সাথে সাথে কি জানো তো, আজকে হচ্ছে আমাদের আদিত্যবাবুর আজকে জন্মদিন। সেটা আদিত্যবাবু এখনও জানে না। তো আমরা মা মেয়েতে লুকিয়ে আজকে ওনার জন্মদিনটা পালন করবো। প্রত্যেকবার তাই করি, উনি জানে না। কারণ উনি জানলে আবার একটু অন্য টাইপের তো পছন্দ করেন ওনার জন্মদিন করা হোক। তো আমরা মা মেয়েতে মিলে ওনার জন্মদিনটা পালন করি ছোটোখাটো করে। তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো কীভাবে করি। আর একটু ঘুরতে যাওয়ার একটু প্ল্যান রয়েছে। তো কোথাও যাওয়াটাও এমনি হয় না দূরে কোথাও। আর যেহেতু মেয়েটা একা একা যায় না, তো আমি না নিয়ে গেলে হয় না। আর ছেলে পেলে মানুষ, ওদের তো একটু মন মেজাজের ব্যাপার আছে। সারা বছর ধরে পড়াশোনা করে, একটু যদি ঘুরতে না নিয়ে যাই মনটা একটু চেঞ্জের ব্যাপার আছে। তো সকালবেলা কি রান্না শুরু করছি, সকাল থেকে দুপুর পর্যন্ত কী আজকে প্রোগ্রাম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো এদিকে দেখো মুসুর ডাল সেদ্ধ দিয়েছি, এদিকে ভাত বসিয়েছি ছোট্ট হাঁড়িতে। কারণ সকালবেলা একবার ভাত খাবো, কালকে সারাদিন ভাত খাওয়া হয়নি। তো দুপুরবেলা তো বিরিয়ানি যাই রান্না করব জন্মদিন উপলক্ষে। আর এদিকে পটল ভাজা, ডালের সাথে পটল ভাজা করব। আর ওদিকে চলো আদিত্যবাবুর জন্মদিন উপলক্ষে একটু মেয়ে সাজিয়েছে, কীভাবে সাজাচ্ছে সেটাও দেখাই। এই যে সাজানো শুরু করেছে মেয়ে, এখনও সাজানো। তো এদিকে দেখো এই যে মেয়ে সাজানো শুরু করেছে, এখনও সাজানো কমপ্লিট হয়নি। আর বেলুন সব ফোলানো হয়নি, শুরু হয়েছে বেলুন ফোলানো। এই যে তো আদিত্যবাবু আস্তে আস্তে এদিকে রেডি করে ফেলতে হবে সব। আর ওইদিকে সব কাটাকুটি করছে, মেয়ে একটু হেল্প করছে আমাকে, দুদিকে সামলাতে হচ্ছে ওর। তো এখানে মেয়ে ভিজিয়ে দিয়েছে বিরিয়ানির চালটাকে, ভিজিয়ে রেখে দেবো ঘন্টাখানিক। আর এখানে দুধটাকে সেঁকে দেবো, পায়েসটা ওই বানাবে। আর ওইদিকে আমি বিরিয়ানিটা বানিয়ে নেব। হ্যাপি বার্থডে টু ইউ আদিত্যবাবু, খাও। তো সকালবেলা মিষ্টি দিয়ে শুরু হলো জন্মদিনটা, তারপরে বাকিটা। তো পায়েসটা এদিকে মেয়ের বানানো হয়ে গেল। এবার আমি ওদিকে চিকেনটা বানিয়ে বিরিয়ানিটা বাইরে বানিয়ে ফেলবো। আর বাদ বাকি কাজগুলো মেয়েই করবে, যেগুলো টুকিটাকি কাজ আছে। তো দুজনে মিলে হাত লাগালে কি হয়, যে কোনো কাজ দেখবে আনন্দের সাথে কাজটাও এগিয়ে যায়। আর সবার একটা আনন্দই হয় আলাদা। তো যাই হোক বাইরে চলে। বিরিয়ানি মানেই বড় বড় আলু, দেখো বড় বড় আলু নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিস ছাড়া কিন্তু বিরিয়ানি কিন্তু ঠিক জমেই না। তো এদিকে আলুগুলোকে একটু ভেজে নামিয়ে নেবো আগে। এদিকে চিকেন কষাটা হয়ে গেল, এবার নামিয়ে নেব। এদিকে বিরিয়ানির ভাতটাকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করব, তারপরে হাঁড়িতে মেয়ে রেডি করে দেবে। তো ততক্ষণ আমি কেকের ব্যাটারটাকে তৈরি করে নেব, কেকটা বাড়িতেই বানাবো। তো এদিকে মেয়ে বিরিয়ানিটা দম দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে দিয়েছে। তো আমার কিন্তু অনেকটাই হেল্প হয়েছে। তো আজকে আবার আমাদের একটু প্রোগ্রাম আছে, তাড়াতাড়ি এদিকে সেরে আবার যাবো একটু ঠাকুর দেখতে। এদিকে আমার কেকের ব্যাটারটাও রেডি হয়ে গেছে, বিরিয়ানির দমটা হয়ে গেল, তারপর আমি কেকটাকে আবার বসিয়ে দেবো। তো এদিকে আবার আমাদের কমপ্লিট হয়ে গেলে আবার একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে, টিম ধরে সব টিম থাকবে আমার বাবার বাড়ির। তো সেটাও তোমাদের সঙ্গে লাস্টে দেখাবো। আগে আমাদের জন্মদিনের পর্বটা শেষ হবে, তারপরে বাকি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে। তো ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটসগুলো না দিলে তো জমবে না কেকটা। তো ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটসটা একটু সাজিয়ে দেবো। কেকটা খুব সুন্দর ফুলে উঠেছে, আর কালারটা একটু আসবে, তারপর আমি নামিয়ে নেব। তো আর একটু 5 মিনিট রেখে নেব। হ্যাপি বার্থডে টু ইউটা একটু বলে দে। 3বার খাওয়াবি তো তোর ছেলে রে। খেতে পারবে না বেশি দিলে। একটু আইস খাইয়ে দিল মেয়েই তো মা। দাও, শার্টটা দাও। কোথায়? এই যে ছোটা সা তোহফা, ছোট্ট উপহার বেকার মেয়ের তরফ থেকে। পয়সা দিচ্ছে কেন? হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাবা, হ্যাপি বার্থডে